नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर एई जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जून मासे आमादेर राशिचक्रे मिथुन राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे मिथुन राशिर सापेक्षे चतुर्थे अर्थात कन्या राशिते एई मुहूर्ते अवस्थान करছে केतु। मिथुन राशिर सापेक्षे नवमे अर्थात कुम्भ राशिर घरे थाकছে शनि। मिथुन राशिर दशमे अर्थात मीन राशिर घरे थाकছে राहु। मिथुन राशिर सापेक्षे एकादश भावे अर्थात मेष राशिर घरे मंगल अवस्थान करবে এবং मिथुन राशिर सापेक्षे द्वादशे अर्थात वृष राशिर घरे थाकছে रवि बुध शुक्र এবং बृहस्पति। এবং आगामी 12ই जून शुक्र चले आसবে এই বৃষ থেকে मिथुन राशिर घरे এবং ঠিক তার 3 दिन पर अर्थात आगामी 15ই जून रवि और बुधও কিন্তু একত্রে চলে আসবে বৃষ থেকে मिथुन राशिर घरे अर्थात आगामी 15 तारीखेर पर থেকে अर्थात 15ই जूनेर पर থেকে रवि बुध এবং शुक्र একত্রে मिथुन राशितेই অবস্থান করবে। প্রথমেই বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের মানে যারা অলরেডি যাদের কোনো ধরনের হার্টের কোনো প্রবলেম রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই জুন মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের মানে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো কারণে বা তাদের পারিবারিক কোনো কারণে মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা একটা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে আগামী জুন মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 15ই জুনের পরবর্তী সময়টা থেকে কিন্তু আর্থিক আয়ের দিক থেকে একটা ভালো সময়। যেহেতু 15ই জুনের পর থেকে রবি এবং বুধ একত্রিত হচ্ছে মিথুন রাশির ওপরে, সেই কারণে 15ই জুনের পরবর্তী সময়টা থেকে অর্থনৈতিক উন্নতির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো সময়। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু তাদের একটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা এই জুন মাসে পাবেন। এবং এছাড়াও মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসারও কিন্তু সম্ভাবনা এই জুন মাসে থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের এই জুন মাসে কোনো শুভ কাজ শুরু করতে চাইছেন বা কোনো টাকা ইনভেস্টমেন্টের কোনো মানে ক্ষেত্রে রয়েছেন বা যারা কোনো ধরনের নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনারা এইরকম কোনো ধরনের মানে কাজ করা থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন। মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে এই জুন মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাস কিন্তু একটা সামগ্রিকভাবে খুব ভালো সময়। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণই কিন্তু রয়েছে মিথুন রাশির ওপরে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বিপদ নক্ষত্রে শনি অবস্থান করছে এবং স্বর্ণালী চক্রতেও রাহু অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বিনাশ নক্ষত্রে। সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই জুন মাসটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। এই সময় তাদের কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে তাদের একাধিক সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই জুন মাসে থাকছে। মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 6 নম্বর নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে ছোটোখাটো কোনো ধরনের চোট আঘাত লাগা বা রক্তপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সেই দিক থেকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে যে আগামী 14 তারিখের পর থেকে অর্থাৎ 14ই জুনের পর থেকে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে রোহিণী নক্ষত্রে। এই রোহিণী হচ্ছে আদ্রার সাপেক্ষে মিত্র নক্ষত্র। সেই কারণে আগামী 15ই জুনের পর থেকে বা আগামী 14ই জুনের পর থেকে যাদের আদ্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে তাদের জীবনের সামগ্রিক ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে তাদের সমস্ত দিক থেকে কিন্তু একটা তারা শুভ ফল লাভ করবেন। বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বা তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা উন্নতির সম্ভাবনা কিন্তু এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে রয়েছে। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের 7 নম্বর নক্ষত্র।
এই পুনর্বসু নক্ষত্রের প্রথম 3টি চরণই কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে এই সময় পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে কিন্তু জন্ম নক্ষত্রে অবস্থান করছে শনি। সেই কারণে বিভিন্ন কারণে বা তাদের ব্যক্তিগত কোনো কারণে কিন্তু একটা মানসিক চাপ, দুশ্চিন্তা, একটা মানসিক টানাপোড়েন কিন্তু এই সময় থাকবে। এবং এর পাশাপাশি যেহেতু মিথুন রাশি সাপেক্ষে রাহু অবস্থান করছে দশমে, এবং যাদের পুনর্বসু নক্ষত্র তাদের কিন্তু রাহু অবস্থান করছে, তাদের পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে কিন্তু রাহু অবস্থান করছে বিপদ নক্ষত্রে। সেই কারণে কর্মজীবন সংক্রান্ত যে কোনো বিষয়ে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের একাধিক সমস্যা আসার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এর পাশাপাশি পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।